গণতন্ত্রকে ভালোবেসে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। দেশ বিদেশের গণতন্ত্রকামী মানুষ তাকে গণতন্ত্রের মাতা বলে সম্মানিত করেছে। উন্নয়নের সমৃদ্ধি দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতিতে আগমন ছিল আকস্মিক। বাংলাদেশে অবস্থানকালে প্রকৃতপক্ষে বিনা চিকিৎসায় তৎকালীন সেনাবাহিনীর উপর সর্বঘটনা হয়েছে ইন্তেকাল করেন। তার লাশ যখন ঢাকায় আসে তখন তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াও ছিলেন তার গুলশান অফিসে সেই একই সরকারের বিশ্বে বিরল। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম এবং মুসলিম বিশ্বে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। গণতন্ত্রকে ভালোবেসে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। বিশ্বে বিরল। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম এবং মুসলিম বিশ্বে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। গণতন্ত্রকে ভালোবেসে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন এবং দায়িত্বকে গণতন্ত্রকে কার্যকর করার উদ্যোগ নিয়েছেন বলেই দেশ বিদেশের গণতন্ত্র। দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতিতে আগমন ছিল আকস্মিক, কিন্তু দেশের প্রয়োজনে রাষ্ট্রের অনিবার্য। 1988 সালের 30শে মে কতিপয় বিপদগামী সেনা কর্মকর্তার হাতে রাষ্ট্রপতি জিয়া রহমান বীরউত্তম শাহাদাত বরণ করার পর দলের দলীয় সরকারের ভিতরেই ষড়যন্ত্রকারীরা তৎপর হয়ে ওঠে। সাংগঠনিকভাবে বিএনপি এবং সরকার দায়িত্বকে গণতন্ত্রকে কার্যকর করার উদ্যোগ নিয়েছেন বলেই দেশ বিদেশের গণতন্ত্রকামী মানুষ তাকে গণতন্ত্রের মাতা বলে সম্মানিত করেছে। উন্নয়নের সমৃদ্ধির এবং ঘনিষ্ঠ পুত্র আহ্বাদ রহমান কোকো স্বৈরাচারী আওয়ামী সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বাংলাদেশে অবস্থানকালে প্রকৃতপক্ষে বিনা চিকিৎসায় কখনো মাথা নত করেননি। কোন প্রলোভন, কোন ষড়যন্ত্র হুমকি তাকে তার জীবনের সেই দিন অব্দি আপোষের পথ বেছে নিতে বাধ্য করতে পারেনি। তিনি বরাবর থেকে গেছেন দেশের মানুষের পাশে। তিনি বলতেন বিদেশে আমাদের বন্ধু আছে।